আমরা হিন্দু মুসলিম ভাই ভাই একটা কথা বলি, আসলে এই এলাকাটা আমরা সত্যিকার অর্থেই হিন্দু মুসলিম ভাই ভাই, আমরা এটা ঐতিহাসিকভাবে এই এলাকায় সেটা প্রমাণ করতেছি, তাই না? এবং এই প্রমাণ করার ক্ষেত্রে দুই সম্প্রদায়ের একটা ভূমিকা আছে। এই যে সাম্প্রদায়িক মেলবন্ধন, সেই মেলবন্ধনটাকে অটুট রাখার জন্য এবং সেই মেলবন্ধনটাকে এনহ্যান্স অর্থাৎ আরও গতিশীল করার জন্য আমরা একসাথে কাজ করতে চাই, যেন সারা বাংলাদেশে আমাদের এই অঞ্চল একটা মডেল হিসাবে স্বীকৃতি পেতে পারে। গোপালগঞ্জের লোক এসে যেমন একটু আতঙ্কগ্রস্ত ছিল, লিঙ্কন বাবুর কাছে জিজ্ঞেস করলো বাইরে যে মূর্তিগুলা রেখেছেন সেখানে কোনো সমস্যা হবে কি না, কারণ তাদের হয়তো এরকম অভিজ্ঞতা আছে। যদিও গোপালগঞ্জ হিন্দু অধ্যুষিত, তারপরেও তাদের একটা নেতিবাচক অভিজ্ঞতা আছে। আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আমাদের মুসলমান ভাইদের প্রতি এবং হিন্দু দাদাদের প্রতি। আমাদের মধ্যে যে এই আতঙ্কটা কাজ করে না, সেই জন্য সকলের প্রতি আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। দেখুন, আমাদের এই অঞ্চল, মাইকটার একটু এটা, আমাদের এই অঞ্চল অত্যন্ত সমস্যা সংকুল একটা অঞ্চল। একদিকে নদী ভাঙন, আবার এই নদী থেকে বালু উত্তোলনের কারণে পরিবেশগত যে ভারসাম্যটা নষ্ট হয়, সেটা হয়তো আমরা না বুঝে গত কয়েক বছর মানে সমানে বালু তুলে কি করছি, যার যার বালু ব্যবসা বাণিজ্য করে বড় বড় দালান কোঠা করছি। কিন্তু এই দালান কোঠা ঘরছে ঠিকই, কিন্তু পানি পায় না। কেন যে পানিটা পাচ্ছে না, সেই জিনিসটা কিন্তু তাদের মাথায় কাজ করে না। এই দালান কোঠা তৈরি করেছেন, ভূগর্ভস্থ যে নিচে ফাঁকা হয়ে যাচ্ছে, সেইটা তাদের মাথায় যাচ্ছে না। তো যাই হোক, সেটা অন্য বিষয়, আমি সেই বিষয়ে আলোকপাত করব না। আমি যে বিষয়টা আপনাদের অত্যন্ত বিনয়ের সাথে আপনাদের কাছে আমি কথা বলতে চাই দু একটা, সেটা হলো আজকে যে সাম্প্রদায়িক সম্প্রীতি এখানে আছে, সেই সম্প্রীতিটাকে আরও শক্তিশালী করার জন্য, আরও মজবুত করার জন্য আমরা একত্রে কাজ করতে চাই। সেই কাজটা করতে গেলে প্রত্যেককেই আমরা এগিয়ে আসতে হবে। আমি একটু আগেও একটা মহিলাদের এই সমাবেশ ছিল, ওখানে বলে এসছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বা বিধাতা সৃষ্টিকর্তা, আমরা যে নামে অভিহিত করি না কেন, প্রত্যেককে কিন্তু উনি একটা জায়গায় মিল করে দিয়েছেন মানুষ হিসাবে। আমরা এক একজন মানুষ কিন্তু প্রায় একই রকম হলেও দেখতে একটু না একটু পার্থক্য আছে না? কিন্তু একটা জায়গায় আমাদের মিল। কোন জায়গাটা মিল? প্রিয়াঙ্কা দিদি একটু বলেন, কোন জায়গাটা মিল? রক্তের সাথে মিল। এই যে রক্তের সাথে মিল, সবার রক্ত হচ্ছে লাল। এ থেকে প্রমাণিত হয় আমরা মানব ধর্ম সবচেয়ে বড় ধর্ম। মানব ধর্মকে যদি বিশ্বাস করি, লালন করি, তাহলে মানুষে মানুষে যে হানাহানি আছে, ধর্মে ধর্মে যে হানাহানি আছে, বিভেদ আছে বিভিন্ন জায়গায়, সেইটা থাকবে না। আমি আপনাদের সকলের সামনে কথা দিচ্ছি, মহান আল্লাহ রাব্বুল আলামিনকে সামনে রেখে, আপনাদেরকে সাক্ষী রেখে কথা দিচ্ছি, যদি আমরা আপনাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হই, প্রত্যেকটা হিন্দু ব্যক্তি বা পরিবার পর্যাপ্ত না, সর্বোচ্চ নিরাপত্তা পাবেন ইনশাআল্লাহ। আমি একজন পেশাদার রাজনীতিবিদ না, আমার নিজস্ব একটা পেশা আছে। আপনাদের হয়তো অনেকেই ভাই বন্ধু ডাক্তার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, আইনজীবীও আছেন। আমার জায়গা কিন্তু আদালতে। তারপরেও আমি এলাকায় এসেছি আপনাদের জন্য। এই যে লিঙ্কন বাবু একটু আগে একটা কথা বলেছে যে অর্থনৈতিক ইনকাম, আমি এটা অত্যন্ত গর্বের সাথে বলি, আমার পেট এবং পকেট ভরা। এটার মানেটা বুঝছি তো আমরা।
পেট এবং পকেট ভরা। অর্থটা হচ্ছে হিন্দু মন্দিরের যে বরাদ্দ থাকবে, খ্রিস্টানদের গির্জায় যে বরাদ্দ থাকবে, মুসলমানদের মসজিদে যে বরাদ্দ থাকবে, সেই বরাদ্দের টাকা আমি তো নিবই না, আস্তাগফিরুল্লাহ, কাউকে নিতে দিব না। দৈনিক আজকের বাংলা .net